Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to a brand new vlog. Without any further delay, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে আমি এসছি সুতানে। তো বাড়ির সবাই এসছে, জেঠু জেঠিমা, তারপরেও আমরা সবাই মিলে এসছি। দেখাচ্ছি কারা কারা মিলে এসছি। দেখো এখানে আছে পকায়। তো সবাই মিলে আমরা এসছি এখন সুতানে। সুতান ঝিলিমিলি সমস্ত কিছু ঘুরে আর মুকুটমণিপুর ঘুরে আমরা সবাই মিলে আজকে বেশ ভালো করে দিনটা কাটাবো। তো এখন তোমাদেরকে একটু সুতান জঙ্গলটা দেখিয়ে দিই। দেখো ট্রি হাউসের ওপরে আমরা উঠেছি সুতানে। তো ট্রি হাউসের ওপর থেকে এরকম জাস্ট ভিউটা খুব সুন্দর লাগছে। এটা একটা লেক আছে আর এখানে ছবিগুলো খুব সুন্দর উঠছে। এই পাশে এই রেলিংয়ের এই পাশে একটা কর্নার রয়েছে, এই কর্নারটায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আর ছবিগুলো জাস্ট অসাম আসছে। তো চলো আমরা এখন নিচে যাই, কারণ আজকে আরও অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো চলো এখন আবার নেক্সট স্পটে যাওয়া যাক। আমরা জঙ্গলের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর এখন ইঞ্জু সবাইকার জন্য সবাইকে কেক দেব। তো সবাইকে কেক দিয়ে দিই, তারপর আবার জার্নি স্টার্ট করব। তো চলো। সুতান দিকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ঝিলিমিলি রিমলি রিসর্ট। তো এটা অনেক দিন ধরে শুধু ইউটিউবে ভিডিওই দেখেছি, কখনো আসা হয়নি। এখানে মেন অ্যাট্রাকশন ওই যে ট্রি হাউস। তো ওটা হয়তো আগের থেকে বুক করতে হয় থাকার জন্য। আর বেশি নেই, দুটো আছে, দুটোই আমি এখন দেখতে পাচ্ছি। চারদিকে জঙ্গলের মাঝে রিসর্ট। তো বেশ ভালোই মনোরম পরিবেশ। তো চলো ভেতরটা এক্সপ্লোর করি আরও কী কী আছে। প্রচুর মানুষ এসছে, মানে ভিড় আছে অনেক। এদিকে ওখানে একটা ছোট বাচ্চাদের পার্ক আছে, সুন্দর জায়গা। নিচটা অনেকটা ঢালু, মানে এটা উপর দিকটা, এবার এই দিকটা আমরা যাচ্ছি, নিচের দিকটা অনেকটা ঢালু আছে। পাশটাতে অনেক ছোট ছোট আরও কটেজ রয়েছে। আচ্ছা, এখানে হয়তো আজকে রাত্রে অনুষ্ঠান হবে, সেজন্য ওখানে একটা স্টেজের ব্যবস্থা করা হচ্ছে। আর এতদিন ধরে শুধু বইয়ে পড়েছি আর শুনেছি যে লজ্জাপতি গাছের পাতায় টাচ করলে পাতাটা নুয়ে যায়। তো আজকে সুতানে এসে আমি ফার্স্ট, মানে ঝিলিমিলিতে এসে ফার্স্ট আমি নিজে ট্রাই করলাম যে পাতাগুলো কীরকমভাবে নুয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, তো আমার খুব ভালো লাগলো। এটা জেঠিমা আমাকে দেখালো। এখানে খুব সুন্দর সুন্দর পেঁয়াজ কলি চাষ হচ্ছে। হ্যাঁ, পাথরটা দেখ কেমন অভ্রর মতো না? হ্যাঁ, চিকচিক করছে। এটা দিয়ে অভ্র তৈরি হয়। এই মাটিটা খুব প্রয়োজনীয় মাটি। কি গা? ইন্দুলেখা। ইন্দুলেখা তেলটা যে গাছটা থেকে হয়। ও, না তুলো, ভিডিও রান হয়েছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতে লাগালে না পারি। তো দেখো রিসোর্টের ঝিলে অনেক সুন্দর সুন্দর রাজহাঁস ছিল, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা এখন চলে এসেছি তালবেরিয়া ড্যাম। খুব সুন্দর একটা ভিউ, সত্যি খুব ভালো, সাধারণ ভিউ, খুব ভালো। নৌকাও আছে আর অনেক বড় ড্যামটা, ওই দূর থেকেও অনেক নৌকা আসছে। আর ওই পাশটাতে পিকনিক হচ্ছে। ওখানটাতে একটা সেলফি জোন করা আছে।
তো আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুরে। আমরা মুকুটমণিপুরে এসে লাঞ্চ করলাম। তো তোমরা আজকে মুকুটমণিপুরের ভিড়টা জাস্ট দেখে নাও, মানে অজস্র মানুষ এসছে, অজস্র গাড়িতে, একদম প্রচুর গাড়ি, মানে পার্কিংয়ে আমরা রাখার কোথাও জায়গা পেলাম না, অনেকটা দূরে আমাদের গাড়ি রাখা আছে, পুরো মানুষের ভিড়ে প্রচুর ভর্তি। আর এই যে চারিদিকে অনেক দোকান বসেছে। আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর ব্রিজের সামনে। তো ব্রিজটার ওপরে এবার ভিউটা তোমাদের দেখাবো। আর এখন পুরো একদম বিকেলবেলা, একটা মিষ্টি একটা রোদ দিয়েছে। আর এই ব্রিজটা এখানটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এখানে প্রচুর নৌকা সবাই চাপছে, বাট এখন নৌকোতে চাপলে প্রচুর ঠান্ডা হাওয়া লাগবে, তো সেই জন্য আমরা নৌকো যাবো না, এখানেই ঘোরাফেরা করবো। আর এখানে প্রচুর মানুষ, মানে তোমরা দেখতেই পাচ্ছ কতজন এসছে, খুব ভালো। মানে এই দিনগুলো এই সব জায়গাগুলো আসা ভালো। আর মানে যারা আর কি সব লোকজন পছন্দ করে তাদের এসব দিনগুলোতে আসা খুব ভালো লাগবে তাদের। তো এখানে বিভিন্ন রকমের খাবার দোকান, পকাই তো মানে একদম সব কিছু কিনে নিচ্ছে। আর তারপরে এই যে এখানে প্রচুর রকমের জিনিস রয়েছে, আর মানুষজন এইসব দিনগুলোর জন্য ওয়েট করে থাকে, খুব ভালো লাগছে। আমরা এখন এখানে থাকবো, এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব, আর তারপরে বাড়ি ফিরবো। তো খুব ভালো কাটছে 31 ডিসেম্বর। তো চলো এখন যাই, তোমাদেরকে দেখাই আরও কী কী দেখাই। তো দেখে নাও, এটা ছিল 2023-এর শেষ সূর্যাস্ত। তো এরকম ছবিটা খুব কমন, এই দুদিকে পাহাড় আর মাঝে সূর্য। এই ছবিটা আমি ছোটবেলায় খুব আঁকতাম। এখানে নদীটার সাথে মুকুটমণিপুর ড্যাম একসাথে মিলেছে, তো একটা নদীর সাথে ড্যামটা মানে সংযোগ স্থাপন। আর ওই যে দূরে যে সবুজ সবুজ দ্বীপগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সবুজ দ্বীপ। তো দেখো এই দিকটা পুরো আর কিছু দেখা যাচ্ছে না, এদিকটা কিন্তু পুরো নদী, এটা কিন্তু আকাশ নয়। পুরো ওই দিকটা নদী আছে, আকাশের সাথে নদী একদম মিশে গেছে, কিন্তু এই দিকটা তাও বোঝা যাচ্ছে, এদিকটা আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এই জায়গাতে একটা খুব সুন্দর কালী মায়ের মন্দির রয়েছে, দেখো মায়ের। তেরে বিনা জিয়া যায় না, তেরে বিনা জিয়া যায় না, बिन तेरे तेरे बिन साजना, सांस में सांस आए ना हो, तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना। তো আমরা আবার ফিরে যাচ্ছি মুকুটমণিপুরে। বছরের শেষ দিনটা খুব ভালো কাটলো। মা বাবা বুনুও আসতো, বাট বুনুরা আজকে বিহারিনাতে অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য ওরা আসতে পারেনি। তো চলো এবার বাড়ি যাই। তো এখন এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব সুন্দর লাইটিং, অনেক দিন আগেই করা হয়েছে এই লাইটিংটা, অনেকদিন ধরে, আগের বছরই করা হয়ে গেছিলো। ব্লগটা এবার এন্ড করব, যদি এরপর আর কিছু কোনো জায়গায় যাওয়া হয় তো ব্লগ করব, আর নাহলে এটাই এন্ড করছি। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো, হ্যাভ এ প্রসপারাস অ্যান্ড হেলদি লাইফ অ্যান্ড গো অ্যাহেড। তো হ্যাপি নিউ ইয়ার টু অল, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে কাটাও বছরটা, খুব সাকসেসের সাথে কাটাও। তো চলো বাই।